হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আমি মিত্রা, ত্রিপুরার ছোট্ট একটা গ্রামের মেয়ে, ছোট্ট একটা গ্রামের বউ। তো বন্ধুরা, আজকে আমি ব্লগটা শুরু করছি ছাদের বাগান থেকে। আর এখানে দেখো, এসে দেখছি যে কি সুন্দর ফুল ফুটে আছে। এটা ক্যামেরা বন্দি না করে পারলাম না, অনেক দিন পর ছাদে আসলাম। আর মানে এতটা রোদ, কি বলবো, মানে রোদের জ্বালা সহ্য হচ্ছে না। তো কেন এসেছি ছাদে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ফুলগুলো দেখিয়ে দিই। যারা যারা আজকের আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো যাই হোক, ছাদে এসে তো তোমাদেরকে ফুলগুলো দেখালাম। সত্যি ছাদে আসা হয় না, একদম খুব কমই। যখন কাপড় শুকাতে আসি তখনই আসি, তা না হলে আসি না। তো আজকেও সেম কাপড় শুকাতেই এসেছি। আর হয়ে গেছে অনেকগুলো কাপড়। দেখো, একদম বেডশিট মুড়িয়ে আমি কাপড়গুলো নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি কাপড়গুলো কালকের কাপড়, কালকে আমি দিয়েছিলাম, সেটা আর আমি করিনি ভিডিও। তো কালকে কাপড়গুলো আমি শুকাতে পারিনি। কেন বলো তো? শুকাতে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মানে বৃষ্টি আসবে এমন হয়েছে। তারপর আমি কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। ছেলে মেয়েকে বললাম, তো ছেলে মেয়ে এসে কাপড়গুলো নিয়ে গেছে। তো আমি আর উপরে এসে কাপড়গুলো মানে দেওয়া হয়নি। তো আজকে ঘুম থেকে উঠে সকালবেলা শুরু হয়ে গেল। ছেলে মেয়ের স্কুল আছে, তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। এসেই আমি আগে কাপড়গুলো শুকাতে দিয়ে আসলাম। আর সকাল সকাল বেলায় দেখতে পেলে তো কি রোদ। আর এদিকে দেখো আমার কিচেনের কি অবস্থা, দেখতে পাচ্ছ? সকাল হলেই না মানে কি একটা তাড়াহুড়ো লেগে যায়। তো যার কারণে দেখো কিচেনের অবস্থা কি। তো দেখো, রাতের একটা সবজি আছে, মানে লসিম তারপর কাঁকরোল দিয়ে আমি মাছ রান্না করেছিলাম রাতে। আর মেয়েকে বানিয়ে দিয়েছি রুটি, মানে রুটির মধ্যে আবার ডিম দিয়ে মানে এগ রোলের মতো করে দিয়েছি, শসা দিয়ে মাঝে সস দিয়ে। এটা ছেলে মেয়ের ভীষণ প্রিয় একটা টিফিন। এই যে দেখো, তো এখন দেখো ছেলের জন্য বানাচ্ছি। আর এদিকে দেখো, ফাঁকে দিয়ে আমি চা করে আমার শাশুড়ি মাকে দিলাম। আমি নিজে খাওয়ার জন্য নিয়েছি, কিন্তু সময়ই নেই। হাফ খেয়ে আর হাফটা এভাবেই রেখে দিয়েছি। সত্যি মানে সকাল হলে না এতটা মানে তাড়াহুড়ো লাগে, কি আর বলবো। তো এখানে দেখো ছেলের জন্য রেডি করছি, একদম সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি। তাহলে টিফিন মানে ভালো টিফিন হয়ে যাবে। আর ছেলে তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। তো মেয়েকে ছোট ছোট করে 2টো বানিয়ে দিয়েছি, আর ছেলেকে 3টে বানিয়ে দিচ্ছি। তো আমরা খেলাম রুটি আর চা, আর কিছুই না। তো যাই হোক, এখন আমি দেখো স্নান টান করে এসে পড়লাম। কাপড়গুলো নিয়ে উপর থেকে এভাবেই বিছানার মধ্যে রেখে দিয়েছি। এখন দেখো গুছিয়ে নিচ্ছি। আর এখানে বালিশের কভারও ছিল, তো বালিশের কভারগুলোও লাগিয়ে নিচ্ছি। আর আমি যাব অ্যাকচুয়ালি ব্যাংকে কিছু কাজ আছে, তো কাজটা সেরে আসব। তো সে কারণে দেখো আমার স্নান হয়ে গেছে। আর মানে ছেলে স্কুলে যাওয়ার আগেই স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে। তো শাশুড়ি মা এদিকে ঘুমাচ্ছে। তো আমারও রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না একদম সিম্পল। কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সিম্পল বলতে রাতে ছিল, তো যার কারণে শুধু ডাল রান্না করেছি। আমি ছেলে যখন টিফিন বানিয়ে দিচ্ছি তখনই ডাল রান্না করে ফেলেছি। তো দেখো, অনেকগুলো কাপড় গুছাতে গুছাতে অনেকটা সময় লেগে গেছে, মানে কি বলবো। সত্যি বন্ধুরা, এখন গরমের জ্বালায় মানে কাপড় একবার পরলে না আর দ্বিতীয়বার কাপড়গুলো আর পরা যায় না।
এতটা ঘামে শরীর, সেম আমার যেমন ছেলে মেয়েরও ঠিক তেমন। তো যার কারণে প্রতিদিন মানে প্রতিটা মুহূর্তে বারবার করে যাচ্ছি আসছি ছেলে মেয়েকে নিয়ে, তো ধুতে তো লাগবেই, না হলে একদম বাজে লাগে। তো যাই হোক, গুছানো আমার হয়ে গেছে, এখন বসে গেছি পড়াশোনা করতে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা পড়াশোনা না, অ্যাকচুয়ালি তোমাদেরকে তো বললাম যে ব্যাংকে যাব, তো কেন যাব সেটা বলি। ছেলে মেয়ে স্কুলের বেতন দেওয়া হয়নি, তো একদম রিএডমিশন থেকে নিয়ে জুলাই মাস অবধি 1 মাসেরও বেতন দেওয়া হয়নি। সত্যি আজকে বরের উপর ভীষণ রাগ উঠছে, কারণ বর এসে ছুটি কাটিয়ে চলে গেছে। ওকে অনেকবার করে বলেছি, ও দেবে দেবে বলে হঠাৎ করে মানে ভুলেই গেছে। আর ব্যাংকে তো দিতে হলে 17 তারিখের মধ্যে দিতে হয়, সে কারণে আর দেওয়াই হয়নি। তো যাই হোক, কী করব আর বলো, আমাকেই দিতে হবে। তো সে কারণে আমি বসে গেলাম, আর এই যে বুকগুলো এগুলো তো ফিল আপ করতে হবে। তো এখানে আমি বসে বসে লিখছি, আর এতগুলো পেজ মানে কি বলবো, বাসের টিউশন ফি নিয়ে অনেকগুলো পেজ হয়ে গেছে, এগুলো লিখতে লিখতে আমি বিরক্ত হয়ে গেছি। তো এদিকে দেখাই, মেয়েও এসে গেছে স্কুল থেকে, আমি ফাঁকে দিয়ে গিয়ে মেয়েকে নিয়ে আসলাম, সেটা আর দেখালাম না। তো এখন খাওয়া দাওয়া করব। তো তোমাদের বললাম যে দেখাবো কি রান্না হয়েছে। এই যে দেখো, ডালটা রান্না করেছি আজকে, ডাল আর ভাত করেছি। আর এই যে সবজিগুলো দেখছো, এগুলো রাতের সবজি। তো এতগুলো সবজি থাকতে আমি আবার সবজি রান্না করব, তো সে কারণে আর করিনি। এই যে দেখো, কচুর ঝোল, মাছ দিয়ে করেছিলাম কচুর ঝোল, তারপর কাঁকরোল দিয়ে আলু দিয়ে, আর এখানে দেখো লসিম দিয়ে কাঁকরোল দিয়ে মাছ দিয়ে করেছি। তো দেখো, খাওয়া দাওয়া করে আমি সোজা চলে গেছি ব্যাংকে। ওখান থেকে এসে এখন ভিডিওটা করছি, কারণ বাইরে বন্ধুরা কি বলবো, এতটা রোদ এতটা রোদ। তো এখানে আমি ভয়েসটা দিতে পারতাম, কিন্তু আমার মেয়ে আর শাশুড়ি মা ঘুমাচ্ছে। এই যে দেখো, ওরাও খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর আমি এই ফাঁকে গিয়ে এ রোদের মধ্যে গিয়ে এসেছি। মানে সত্যি আজকে বরকে মানে এতটা গালি দিচ্ছি, মানে কি বলবো, সত্যি ভীষণ বিরক্ত লাগে। সংসারে কাজগুলো একা হাতে সব কিছু সামলায়, ও আসলে যদি এই কাজগুলো করে দেয় তাহলে আমার অনেকটা মানে সুবিধে হয়, কিন্তু ও এসে মানে এই কাজগুলো করে দেওয়ার কথা করে দেয়নি। তো কী আর করব, বাধ্য হয়ে আমাকে যেতে হলো। আর দেখো, অনেক লেটে দিয়েছি, সে কারণে 30 টাকা 20 টাকা 10 টাকা করে প্রত্যেকটা মাসেই মানে লেট ফি লেগেছে, কি করব, দিতে হলো। তো এই হচ্ছে ব্যাপার, মানে বরের কাণ্ড দেখে না মানে আমি মানে কি বলবো আজকে। আর আমার এদিকে যেতে আসতেও অনেকটা সময় লেগেছে, প্লাস অনেক রোদের মধ্যে গিয়েছি, সে কারণে আরও বেশি রাগ উঠছে। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাই আমি এই সংসারের কাজের ফাঁকে কি করি। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে মেশিনে বসেছি, অনেক দিন পর আমি সেলাই মেশিনে বসেছি। বর এসে মেশিনটা একটু সার্ভিসিং করিয়ে আনলো, কারণ অনেক দিন হয়েছে বসা হয় না, আর মেশিনটাও ভালোভাবে চলছে না, সেই কারণে সার্ভিসিং করিয়ে এনে দিল। কিছু কিছু কাজ বর আসলে না মানে করে দেয়, আর কিছু কিছু কাজ ভুলে যায়, করে না, সে কারণে ভালো লাগে না। তো যাই হোক, দেখো আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে মানে যখনই আমি সময় পাই তখন আমি কি করি। এই যে দেখো, একটা বেডশিট, ফেলে দেওয়া বেডশিটটা দিয়ে আমি দুটো বানিয়ে নিলাম বাথরুমের সামনে দেওয়ার জন্য, পাপোসের মতোই বলতে পারো। তো যাই হোক, দেখো কি সুন্দর হয়েছে। এখানে দেখো, আমার যে পাপোসগুলো আছে সেগুলো দিয়ে রাখলে কি হয় বলো তো, ভিজে যায়, ছেলে মেয়ে স্নানে ঢুকে মানে ভিজে যায়, ভালো লাগে না। তো আজকে কয়েকদিন ধরে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ দিচ্ছে, এমন করতে করতে সবগুলো ভেজা। তো ভাবলাম পুরনো বেডশিটটা পড়ে আছে, এভাবে যদি বানিয়ে রাখি তাহলে খুব ভালো হয়। তো কেমন লাগলো আইডিয়াটা বলো তো। এভাবে ছেঁড়া বেডশিটটা দিয়ে আমি দুটো বানিয়ে নিলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, আর পুরো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো আজকে এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।